ভাই আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্রিজ, আর এরকম ব্রিজে তোমরা যদি আসো তাহলে খুব সুন্দর ফটো ক্যাপচার করতে পারবে। এখানে ফটো তুললে তোমরা দূর থেকেই তুলো, ভিতরে গেলে কিন্তু যখন তখন ট্রেন চলে আসতে পারে, তখন তোমাদের ওখান থেকে বেরোনোর কোনো লাইন থাকবে না, তো একটু সাবধানে ভাই। জয় বজরংবলী। কলা নিয়ে এসছি হনুমানজির জন্য নিচের দোকানের থেকে, এনে এনাও এই যে কলা কলা। আমার জানা ছিল না যে বনগাঁতে এত সুন্দর একটা জায়গা আছে। তো ভাই কি অবস্থা সবার। তো ভিডিও শুরুতে আজকে তোমরা দেখেছো যে আজকে কত সুন্দর একটা জায়গায় আমরা যাব, আর আমরা ভাই সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর যে জায়গাটায় আজকে আমরা যাচ্ছি ভাই, সেই জায়গাটা হচ্ছে বনগাঁ। তো তোমরা কেউ দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, এখনই আমাদের বেরোতে হবে। আই হোপ ভাই তোমরা সবাই রেডি হয়ে গেছো আর গাড়িতে ঠিকঠাক বসেও পড়েছো। তো চলো এবার রাইডটাকে এনজয় করি। আর ভাই এখন আমি খুব সুন্দর একটা স্কুল মাঠে রয়েছে, আর এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছিল একটু আগে। আর জাস্ট তোমরা এই গাছটা দেখো, গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে। দূর থেকে মনে হচ্ছিল ভাই পুরো রয়্যাল গাছ এটা, বাট আমি বুঝতে পারছি না এটা কি গাছ। যারা যারা ভাই জানো এই গাছটার নাম, তারা তারা আমাকে একটু কমেন্টেও জানিয়ে দিও। ওই হয়ে মাঠ থেকে রোডে ওঠার সাথে সাথে এই কি আমরা দেখলাম, গেট পড়ে গেছে ভাই। গেটের সামনে দাঁড়ালাম না, আমরা গেটের সাইডের রাস্তাটা দিয়ে একটু অন্য সাইড দিয়ে বেরোবো। পাশের রাস্তাটা ধরে আমরা গেট ঠেট পার করে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 নম্বর গেট। আর ভাই এই দুই গেটের মিডিয়ে খুব পছন্দের আমার একটা ফিউল স্টেশন আছে। এই ফিউল স্টেশন থেকে আজকে ফিউল ভরাতে পারলাম না, তো খারাপ লাগছে, বাট কোনো ব্যাপার না ভাই, সামনে কোনো ফিউল স্টেশন থেকে আমরা ফিউলটা ভরিয়ে নেবো ডুকডুকে। আর হাবড়া জ্যাম তোমরা দেখতে পাচ্ছ ভাই সাহাব। হাবড়ায় তুমি যদি 12টার পরে আসো তাহলে এক ফাঁকা পাবে, আর না হলে অনেক ভোরে। আর সারাটা দিনই কিন্তু এরকম জ্যাম না হলে লেগে থাকে। ফাইনালি আমরা হাবড়া জ্যাম কাটিয়ে চলে এসেছি। এবার ভাই তোমরা যশোর রোডের দু সাইডের খালি গ্রিন আর গ্রিনটা দেখো ভাই। হাবড়ায় এত গরম লাগছিল, আর এখন ভাই কি সুন্দর একটা ঠান্ডা এখানে। তো ভাই এত সুন্দর জায়গায় একটা স্কুলের সামনে দাঁড়িয়ে পড়লাম ডুকডুককে নিয়ে, কারণ ভাই স্কুলের সামনেই দেখতে পেরে গেছি একটা ফুচকার দোকান। ভাই দেখো যখন আমি হাবড়ায় ছিলাম ওখানে এত পরিমাণে গরম, আর ফুচকার দোকানও ছিল, কিন্তু ভাই গরমের ভিতরে কি দাঁড়িয়ে ফুচকা খাওয়া যায় বলো? চারি সাইডটা দেখো, চারি সাইডে ভাই খালি গাছ আর গাছ। তো এইখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই অন্যরকম। ভাই দারুণ টেস্ট কাকু, দারুণ হয়েছে ফুচকাটা। তো ভাই আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, আবার আমরা ডুকডুকে উঠে পড়েছি। আর ভাই তোমরা এই স্কুলটা দেখো, গণদীপায়ন লাল বাহাদুর স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুল। ভাই কত বড় নাম স্কুলটার, ভাবো বাচ্চাদের লিখতে কত কষ্ট হয়। আর ভাই এখানে এত হঠাৎ করে জ্যাম কেন লেগে গেল, কারণ ভাই এটা হচ্ছে বনগাঁ রেল গেট। দেখতে পাচ্ছ এটা বনগাঁ 1 নম্বর রেল গেট। তো আমরা এখন এটা পার করলাম। তো ভাই বনগাঁয় তো আমরা চলে আসলাম, এবার আমরা কোথায় যাবো ভাই? তোমাদের ওই সুন্দর ব্রিজটার ওখানে যেতে গেলে না তোমাদের প্রথমে যেতে হবে কালী মায়ের মন্দিরে। বনগাঁয় একটা খুব সুন্দর কালী মায়ের মন্দির আছে, যার নাম কি সাত ভাই কালীতলা। তোমাদের প্রথমে বনগাঁর 1 নম্বর গেট ক্রস করতে হবে, তারপরে ডান হাতে একটা রাস্তা চলে যায়, সেটা স্টেশনের দিকে যায়। ওই রাস্তায় তোমরা ঢুকবে না, পরের রাস্তাটাই ঢুকবে। আর সেই রোডে এখন আমরা রয়েছি, আর এই রাস্তাটা ধরে তোমরা যদি সোজা চলে যাও তাহলে তোমরা পৌঁছে যাবে সাত ভাই কালী মন্দিরে। যাই হোক এখন আমি কত সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি ভাই, সেটা চেক করো। আমার পেছনে কত সুন্দর একটা ঝিল, আর বট গাছটা দেখো ভাই, জাস্ট অসাধারণ দেখতে। কিন্তু তোমরা যদি কালীতলার দিকে যাও তাহলে তোমরা এই ঝিলের পারে একটু দাঁড়িয়ে যেও, কারণ এখানে খুব মিষ্টি হাওয়া চলে, আর এত সুন্দর বট গাছ যখন রয়েছে তো এখানে তো ঠান্ডা থাকবেই। ভাই এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যে আমি ভাবছি যে এখান থেকে আমরা ড্রোন উড়াবো। ও একটু বট গাছটা দেখো তোমরা।
ভাই শিকড়গুলো কেমন ঝুলছে দেখো। আর আমি ডুকডুককে ওখানে রেখে আমি একটু ভেতরের দিকে চলে এসেছি, কারণ এখানে ভাই বসলে মনে হবে ভাই তুমি ফ্রিজের ভিতরে ঢুকে বসে রয়েছো, কারণ এখানে রয়েছে বট গাছ। আর তোমরা তো জানোই যে বট গাছের নিচে কেমন ঠান্ডা হয়। তো চলো আমরা এখানে ড্রোনটা বের করে ড্রোন দিয়ে দেখি এই জায়গাটা উপর থেকে কেমন লাগে। ঝিলটা কেমন লাগলো? আমার তো ভাই দারুণ লেগেছে। আর তার থেকে বেশি ভালো লেগেছে বট গাছটা। যাই হোক তোমরা আকাশটা দেখো, পুরো একদম ভাই মেঘে কালো হয়ে গেছে। আর ভাই এখন 4টে বাজে, তো আমরা এখানে আর বেশি সময় নষ্ট করব না, তাহলে আমরা ওখানে যেতে কিন্তু লেট হয়ে যাবো। তো চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর ভাই ঝিল থেকে 1/2 কিলোমিটার মতো আসলেই তোমরা চলে আসবে সাত ভাই কালীতলায়। তার 100 মিটার আগে তোমরা এই মন্দিরটা দেখতে পারবে। দেখতে পারছো এই যে হচ্ছে মহাদেবের মন্দির, আর ওই সাইডে রয়েছে হনুমানজি। তো তোমরা যদি কালীতলায় আসো তাহলে কিন্তু একবার তোমরা মহাদেব আর হনুমানজির সাথে দেখা করে যেও। এই যে হচ্ছে মহাদেবের মন্দির, আর তার সাইডেই হচ্ছে হনুমান মন্দির। জয় বজরংবলী। ভাই যখন আমি সব থেকে বেশি ভয় পাই, জাস্ট আমি হনুমানজিকে মনে করি, জয় হনুমান একবার বলে দিই না, সব ভয় বেরিয়ে যায় আমার। দেখতে পাচ্ছ বজরংবলী রয়েছে, আর দেখো ঘন্টা দেখো কতগুলো একসাথে, ভাই 4টে ঘন্টা বাঁধা রয়েছে। তো চলো একসাথে বাজানো যাক, জয় বজরংবলী। তো ভাই চলে এসেছি আমরা মহাদেব আর হনুমান মন্দিরের থেকে কালী মায়ের মন্দিরে। জাস্ট দেখো তোমরা, পেছনে মন্দিরকে রেখে আমরা হাঁটতে হাঁটতে কিছুটা সামনে চলে এসেছি, কারণ সামনেই হচ্ছে যাওয়ার রাস্তা, যেখানে তোমরা বাইক নিয়ে যেতে পারবে না। আর ভাই মন্দিরের ভিতরে এখন ঢুকলাম না, কারণ মন্দিরের গেট তালা দেওয়া রয়েছে। ঢুকতে গেলে আমাদের সাত ভাই ডাকাতের মতো তালা ভেঙে তারপর ঢুকতে হবে ভেতরে। এই যে এখানে রয়েছে আন্ডারপাস মতো, আর তার সাইডে এই যে রাস্তা যাওয়ার। গলির ভিতরে এসে কিছুটা আসার পরেই তোমাদের এই যে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আর এখানে তোমরা কিন্তু বাইক বা 4 হুইলার কোনো কিছু নিয়ে আসতে পারবে না। আর এই যে হচ্ছে সেই ব্রিজটা। তো ভাই সিঁড়ি ভেঙে আমরা ব্রিজে উঠে গেছি, আর আজকে আমরা হনুমান মন্দিরে গেছি, আর এখানে এসে আমাদের হনুমানের সাথে দেখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সৌভাগ্য আমার ভাই। আমাদের কাছে কোনো খাবার নেই, বাট নিচে ভাই দোকান রয়েছে। তো চলো আমরা সেখান থেকে কিছু খাবার কিনে তারপর হনুমানজিকে আমরা খাওয়াই। তো ভাই আমরা কলা নিয়ে এসেছি হনুমানজির জন্য নিচের দোকানের থেকে। তো আসো এবার আমরা হনুমানজিকে কলা দিই। আয় আয় এনে এনাও, এই যে কলা কলা। ভাই কি সুন্দর হনুমানজিকে কলা দিয়েছি, আর সে কত সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। এই যে আরেকটা এনাও। ভাই আমরা হনুমানজির জন্য 3টে কলা নিয়ে এসেছি, বাট সে খুব আস্তে আস্তে খাচ্ছে, একবারে 3টে দিচ্ছি না, যদি হাত থেকে পড়ে যায় নিচে তাহলে সে আর তুলতে পারবে না। আর এখানে কুটু ভাই চলে এসছে, আর তোমরা তো জানো হনুমান আর কুটু ভাইয়ের মধ্যে কেমন ফাইট হয়, আর দুজনকেই আমি খুব ভালোবাসি। কুটু ভাই তুই চলে আয়, তোকে পরে আমি বিস্কিট দেবো। তো ভাই আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্রিজ, আর এরকম ব্রিজে তোমরা যদি আসো তাহলে খুব সুন্দর ফটো ক্যাপচার করতে পারবে দূরের থেকে। আর তোমরা যদি যাও ভিতরে তাহলে কিন্তু তোমরাও ফটো হয়ে যাবে, কারণ ভাই এখানে ফটো তুললে তোমরা দূর থেকেই তুলো, ভিতরে গেলে কিন্তু যখন তখন ট্রেন চলে আসতে পারে, তখন তোমাদের ওখান থেকে বেরোনোর কোনো লাইন থাকবে না। তো একটু সাবধানে ভাই। আমার জানা ছিল না যে বনগাঁতে এত সুন্দর একটা জায়গা আছে।
এতক্ষণ ছিলাম আমরা ব্রিজের সামনে, এবার আমরা ব্রিজটা পার করে যাচ্ছি। ওই সাইডে আর একটা মন্দির রয়েছে। যে রিভারটা তোমরা নিচে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাই ইছামতি নদী, আর জলের কালারটা দেখতে পাচ্ছ পুরোই কালো। ভাই তোমরা কি জানো দুদিন আগে আমি আরেকটা নদীর পাড়ে গেছিলাম, সেই নদীটার কালার কিন্তু পুরোই সবুজ। চাইলে তোমরা দেখতে পারো এই ভিডিওটা কমপ্লিট করে। তো ভাই আমরা ব্রিজ থেকে নেমে নিচে চলে এসেছি, আর মন্দির হচ্ছে এই যে। মায়ের মুখটা একটু পরে দেখাচ্ছি তোমাদের, কারণ খুব কষ্ট হয়ে গেছে। আর আমরা দোকান থেকে নিয়ে এসেছি হচ্ছে একটা 10 টাকার ক্যাম্পা, একটা জল, আর 2 প্যাকেট বিস্কিট কুটু ভাইদের জন্য, আর আমাদের ছোটবেলার ফেভারিট সেই মামা ভুজিয়া, আর নিয়ে এসেছি চাটনি, দেখতে পাচ্ছ আমের আর তেঁতুলের। তো এইসব জিনিস একটু খেয়ে একটু এনার্জি ফিরাই, তারপর ভালো করে চারি সাইডটা ঘুরি। তো চলো, এরা অনেকক্ষণ ধরে ভিডিও শেষ হওয়ার অপেক্ষায় ছিল যে কখন আমার কথা বলা শেষ হবে, কখন ওদের আমি কেটে খেতে দেবো। দেখতে পাচ্ছ ওরে বাবা কি জোরে ধাক্কা দিয়ে নেয় ভাই। আর ভাই আমি এই কালো জনের নাম রেখেছি উনন। কেমন হয়েছে নামটা অবশ্যই আমাকে বলো। কুটু ভাইদের তো খাওয়া হলো, এবার আমাদের পালা। দর্শকদের একটু দেখাই। এবার চলো আমরা একটু মায়ের দর্শনটা করে আসি। এখন আমি রয়েছি এপারে সিঁড়ি বাঁধানো ঘাটে, আর এখান থেকে সত্যি ভিউটা খুব সুন্দর লাগে। তার সাইডে কত সুন্দর একটা তাল গাছ, আর এখানে বাচ্চারা সব মাছ ধরছে, দেখতে পাচ্ছ ভাই। মাছ বেঁধেছে একটাও, কই দেখি। ভাই ভাইরা মাছ ধরেছে। ওরে বাবা কত মাছ দেখো তোমরা, এগুলো পুঁটি মাছ তো দেখো। আর ভাই এই পার থেকে ভিউটা যা আসছে তোমরা খালি দেখো। তো যাই হোক, এবার চলো আমাদের ডুকডুক মন্দিরের ওখানে রয়েছে একা একা, আমার ভয়ও করছে একটু। তো এখান থেকে এবার বেরিয়ে পড়ি। তো ভাই আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্রিজ থেকে কালী মায়ের মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ বয়েস। এখন কিন্তু সন্ধে আরতি হচ্ছে, আর দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে অনেক লোকজন রয়েছে। আর ভাই রাতের বেলা অসাধারণ লাগছে সত্যি সাত ভাই কালী মন্দির দেখো। তো ভাই এখান থেকে আমরা বেরিয়েই পড়ছিলাম, আর তখনই আমাদের চোখে বাঁধলো এই দেখো ভাই সিঙ্গাড়াগুলো কাটা 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 কাটা, আর দেখতেও দারুণ লাগছে। আর জিজ্ঞাসা করলাম সিঙ্গাড়ার দাম কত, বলছে 10 টাকা, তাও আবার চিকেন সিঙ্গাড়া। দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে ললিপপ পাকোড়া, বাট আমরা নিয়েছি সিঙ্গাড়া। ভাই দারুণ খেতে, সিঙ্গাড়াগুলো দেখে এত সুন্দর লাগছিল যে না নিয়ে আর পারলাম না আমরা। তো ভাই ভিডিওটা আমি আগের দিন এন্ড করতে ভুলে গেছিলাম। তো যাই হোক এখন ভিডিওটা আমি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, লাইক করো, যারা নতুন দেখছো ভাই তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার কোনো নতুন ভিডিও তোমরা মিস করবে না। আর যারা বনগাঁ থেকে দেখছো তারা কিন্তু কমেন্ট না করে যেও না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই।